রিমি বলল, আজ এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? রাজন উত্তর দিল, তোর কথা ভাবছিলাম, তাই ঘুম এলো না। রিমি চুপ হয়ে গেল, ঠোঁট দুটো একটু ভিজিয়ে নিল। সে বুঝতে পারছে রাজন তাকে কতটা পছন্দ করে। একটু পর রাজন বলল, তুই চাইলে আমাদের ছাদে আয়, ওখানে বসে গল্প করব। রিমি প্রথমে না বললেও অজানা টানেই হ্যাঁ বলে দিল। সে আস্তে করে নীল লাল ছালটা কাঁধে জড়িয়ে নিল। ধীরে ধীরে ছাদে চলে গেল রাজন। ওখানেই দাঁড়িয়েছিল রাতের হালকা আলোয়। রাজনের মুখটা আরও গভীর লাগছিল রিমির গায়ে। শাল থাকলেও বাতাসের কারণে ওর গলার নিচের অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজন চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। ওরা ছাদের একপাশে গিয়ে বসল। চারপাশে কেউ নেই, শুধু পাখির ডাক আর দূরের গাড়ির আওয়াজ। রাজন আস্তে করে বলল, তুই জানিস রিমি, তোর হাসিটা পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। কি? রিমি হেসে বলল, সবাই এটা বলে না, শুধু তুই বলিস। কি? রাজন বলল, কারণ বাকিরা বোঝে না তোর আসল সৌন্দর্য। তুই জানিস, তোর চোখে এক অদ্ভুত রহস্য আছে, যেটা দেখে মন করে শুধু তাকিয়ে থাকি। কি? রিমির গাল লাল হয়ে গেল। রাজন ওর দিকে হাত বাড়ালো, ওর কাঁধে হাত রাখল। রিমি একটুও সরল না, বরং চোখ বুজে ফেলল। ঠান্ডা বাতাসে ওদের শরীর থেকে উষ্ণতা বেরোচ্ছিল। রিমির গায়ের হালকা পারফিউমের গন্ধ রাজন অনুভব করল। ওর ইচ্ছে হচ্ছিল রিমিকে জড়িয়ে ধরে রাখে, তবে কিছু বলল না, শুধু হাতটা ওর কাঁধে রেখে আস্তে আস্তে বুলিয়ে দিল। রিমি বলল, রাজন, জানিস তোকে ছুতে যে এত ভালো লাগে, আগে কোনো দিন জানতাম না। কি? রাজন বলল, তুই চাইলে আমি সারা জীবন তোকে এমনভাবেই আদর করে রাখব। রিমি আস্তে করে ওর বুকের কাছে চলে এলো। রাজন ওকে আলতো করে জড়িয়ে ধরল। দুজনের শরীরের উষ্ণতা মিশে যাচ্ছিল, হালকা শীতেও গরম অনুভব হচ্ছিল। রাজন আস্তে করে রিমির কপালে একটা চুমুক মুখে। রিমি চোখ খুলল না, শুধু ওর বুকে মুখ লুকিয়ে রাখল। রাজনের হাত নামতে নামতে ওর কোমরের কাছে চলে এলো। ও খুব সাবধানে রিমির কোমরটা ধরল। রিমি কেঁপে উঠল, আস্তে করে বলল, রাজন, তোকে আজ অনেক কাছে পেতে মন চাইছে। রাজন বলল, আমি তোকে কোনোদিন কষ্ট দেব না। তুই চাইলে আজ রাতটা আমার বুকে ঘুমাতে পারিস। কি? রিমি কিছু বলল না, শুধু আরও কাছে চলে এলো। রাজন ওর মুখটা নিজের হাতের তালুতে নিয়ে আদর করে ছুঁয়ে দিল। ওর ঠোঁটের কোণে একটা আলতো চুমু খেলল। রিমি চোখ খুলল, রাজনের চোখে চোখ রাখল। দুজনেই চুপ, শুধু ওদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এমন শান্ত রাত আর এমন সুন্দর মুহূর্ত রিমি কখনো পায়নি। রাজন বলল, তুই জানিস, আমি কখনো তোকে ছেড়ে যাব না। রিমি বলল, আমিও চাই না তুই কখনো যাস গো। রাজন ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। রিমির শরীরটা কেঁপে উঠছিল। ওর কোমরের উপর রাজনের হাতের স্পর্শে ওর মনে এক অদ্ভুত উত্তেজনা হচ্ছিল, তবে সেটা ছিল ভালোবাসার। কোনো জোর নেই, কোনো জবরদস্তি নেই, ছিল শুধু ভালোবাসা আর শিহরণ। তারা দুইজনে রাতের অনেকটা সময় এমনভাবেই ছাদে কাটালো। কখনো গল্প করছিল, কখনো হাসছিল, কখনো চুপচাপ একে অপরকে দেখছিল। রাত প্রায় শেষের দিকে, চাঁদের আলম হয়ে আসছিল। রাজন বলল, চল, তোকে নামিয়ে দিয়ে আসি। ওরা হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামছিল। রিমি ওর হাতটা আরও শক্ত করে ধরল, যেন ওকে কখনো না ছাড়ে। দরজার সামনে এসে রাজন ওকে শেষবারের মতো জড়িয়ে ধরল। রিমি বলল, ভোর হলে আবার দেখা হবে তো? রাজন হেসে বলল, অবশ্যই, তুই তো আমার সকাল। ও রিমি হেসে ওর ঠোঁটে একটা ছোট্ট চুমু খেয়ে ঘরে ঢুকে গেল। রাজন চুপচাপ দাঁড়িয়ে রইল, মনে মনে বলল, তুই জানিস না রিমি, তুই আমার কাছে কতটা দামি। রিমি ঘরে ঢুকে নিজের বিছানায় বসে রইল। ওর বুকের ঠুকপুকানি এখনো থামছে না। রাজনের ছোঁয়া, ওর কথা, ওর চোখে সেই গভীর ভালোবাসা, সব মিলিয়ে রিমির মনটা অদ্ভুতভাবে ভরে উঠছে। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছে না।
বারবার রাজনের মুখটাই মনে পড়ছে, ওর সেই নরম হাতের ছোঁয়া মনে পড়ছে। সে আস্তে করে নিজের গলার কাজটা ছুঁয়ে দেখল, মনে হচ্ছিল এখনো ওর হাতের উষ্ণতা লেগে আছে। হঠাৎ ফোনে আবার মেসেজ এলো। রাজন লিখেছে, ঘুমিয়ে পড়িস প্রিয়, স্বপ্নে আমার সাথেই দেখা হবে গো। রিমি মুচকি হেসে ফোন বুকে চেপে ধরল, তারপর চোখ বন্ধ করল। সেই রাতটা ওর জীবনের সবচেয়ে সুন্দর রাত হয়ে থাকল। পরদিন সকালে ঘুম ভাঙতেই রিমি নিজের চুলগুলো ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়ালো। সে ভাবছিল কাল রাতের কথা। হঠাৎ ওর মা ডেকে বলল, রিমি, দুপুরে খেয়ে বেরোতে হবে কিন্তু, তোর মাসির বাড়ি যাব। রিমি বলল, আচ্ছা মাগো। সারা দিন কাটল মাসির বাড়িতে। বিকেলে ফিরে এসে রিমি দেখো রাজন ওর ফ্ল্যাটের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাজনের পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স, চুলগুলো সামনের দিকে পড়ে আছে, চোখে সেই গভীর মায়া। রিমি কিছু বলার আগেই রাজন বলল, তুই আজ সারাদিন ছিলি না, অনেক মিস করেছি কি? রিমি বলল, আমিও তোকে খুব মিস করেছি গো। রাজন বলল, চল, আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি? রিমি বলল, কি সারপ্রাইজ? রাজন বলল, আসবি, চল দেখাবো। ওরা দুজনেই লিফট ডাউন করে গাড়ির কাছে এলো। রাজনের বাইকে বসে পড়ল রিমি। আজ ওর পরনে গোলাপি সালোয়ার, চুলগুলো খোলা। রাজন বাইক স্টার্ট করল। রিমি ওর পিঠে হাত রেখে বসে রইল। বাতাসে চুলগুলো উড়ছিল। রাজন বলল, ভালো করে ধরে থাক, পড়ে যাস না। রিমি লজ্জা পেয়ে ওর পিঠে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল। রাজন মুচকি হেসে বাইক চালাতে শুরু করলো। ওরা শহরের বাইরে চলে এলো। রিমি বলল, কোথায় যাচ্ছি আমরা? রাজন বলল, তোর জন্য একটা স্পেশাল শেল্টার। প্রায় ৩-০ মিনিট পর ওরা এক শান্ত নদীর ধারে পৌঁছল। চারপাশে কেউ নেই, শুধু পাখির ডাক। নদীর জল টলমল করছে। সূর্য ডুবতে শুরু করেছে। সোনালি আলো নদীর জলে পড়ে ঝিলমিল করছে। রাজন বলল, কেমন লাগছে? রিমি বলল, এত সুন্দর জায়গা, কোনোদিন আসিনি এখানে কি? রাজন বলল, আজ থেকে এই জায়গাটা তোর আর আমার। আমরা যখনই একে অপরকে মিস করব, এখানে চলে আসব। রিমির চোখ ভিজে এলো। ও বলল, তুই এত ভালো কেন রাজন? আস্তে করে ওর গালে হাত রেখে বলল, কারণ তুই আছিস তাই। তুই আমার জীবনটা সুন্দর করে দিয়েছিস। রিমি আর কিছু বলল না, শুধু ওর বুকে মুখ লুকিয়ে রাখল। রাজন ওর চুলে আলতো চুমু খেল। নদীর বাতাসে ওদের শরীর কেঁপে উঠছিল। রাজনের হাত নামতে নামতে রিমির পিঠের দিকে চলে এলো। ও খুব আস্তে ওর পিঠে হাত বোলাতে লাগলো। রিমির শরীরটা কেঁপে উঠল। ও বলল, রাজন, তুই না? ঘ্যা। রাজন বলল, কি করব বল? তোকে ছুতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে, কিন্তু তুই যদি না বলিস তাহলে কিছুই করব না। রিমি চুপ করে ওর বুকের মধ্যে আরও ঢুকে গেল। ওর নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছিল। রাজন ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই জানিস, তোর কানের পাশে ছোট্ট তিলটা অসাধারণ সেক্সি লাগে। রিমি লজ্জায় চোখ বন্ধ করে নিল। ওর গাল গরম হয়ে যাচ্ছিল। রাজন ওর গলার কাছে আলতো চুমু খেল। রিমি বলল, রাজন, কেউ দেখে ফেলবে কি? রাজন বলল, দেখুক, আমি তোকে ভালোবাসি, লুকিয়ে রাখার কিছু নেই কি? রিমি বলল, তুই জানিস, তুই যখন আমায় ছুঁস তখন আমার বুকের ভেতর কেমন জিম করে। কি? রাজন বলল, আমি জানি, কারণ তুইও আমাকে ভালোবাসিস গো। রিমি কিছু বলল না, শুধু ওর চোখে চোখ রাখল। রাজন আস্তে আস্তে ওর ঠোঁটের কাছাকাছি এলো। রিমির নিঃশ্বাস থেমে যাচ্ছিল। রাজন ওর ঠোঁটে এক গভীর চুমু খেল। রিমির হাত দুটো রাজনের গলায় চড়ে গেল। ওরা অনেকক্ষণ ধরে চুমু খেতে থাকলো। সেই চুমুর মধ্যে কোনো লোভ ছিল না, ছিল শুধু ভালোবাসা, আদর, মমতা আর অদ্ভুত শান্তি। সূর্য একেবারে ডুবে গেল। চারপাশ অন্ধকার হতে শুরু করলো। রাজন বলল, চল, তোর মা চিন্তা করবে। রিমি বলল, হ্যাঁ, তবে কথা দে,
কাল আবার আসবি। রাজন বলল, প্রতিদিন আসবো, কারণ তুই আছিস। ওরা হাত ধরে বাইকের দিকে হাঁটছিল। রিমির মনে হচ্ছিল এটাই জীবনের সবচেয়ে সুন্দর দিন। রাতে ঘরে ফিরে বিছানায় শুয়ে রইল রিমি। চোখ বন্ধ করতেই মনে পড়ল রাজনের চুমু, ওর স্পর্শ, ওর মিষ্টি কথা, ওর বুকের গন্ধ। সে মুচকি হেসে বলল, ভগবান, ওকে কখনো আমার থেকে দূরে নিও না। পরের দিন সকালে রাজনের মেসেজ যে রিমির ঘুম ভাঙা, লেখা ছিল, ভোরের ঠান্ডা হাওয়ায় তোর কথা বেশি মনে পড়ছে। উঠেছিস রিমি? ঘুম জড়ানো চোখে মেসেজ পড়ে মুচকি হাসল। উত্তর দিল, হ্যাঁ উঠেছি, কিন্তু এখনও বিছানা ছাড়িনি। কি রাজন? লিখল, চল ছাদে আসবি, রোদ ওঠেনি এখনো, একসাথে বসে থাকি গো। রিমি দেরি না করে ফ্রেশ হয়ে হালকা নীল রঙের সালোয়ার পরে শালটা জড়িয়ে, নীল চুলগুলো এলোমেলোভাবেই থাকলো, কারণ জানো রাজন এমনভাবেই দেখতে পছন্দ করে। ছাদে পৌঁছাতে রাজন ওর দিকে তাকিয়ে হেসে বলল, তুই জানিস এই চুলগুলো এলোমেলো থাকলেই তুই সবচেয়ে সুন্দর লাগিস। রিমি লজ্জা পেয়ে বলল, সবসময় এক কথা বলিস গো। রাজন ওর কাছে এগিয়ে এলো, আস্তে করে ওর হাতটা ধরল, বলল, রিমি, তুই জানিস আমি তোর জন্য কি ভাবি? রিমি অবাক হয়ে তাকিয়ে রইল। রাজন বলল, তুই আমার জীবন, তুই ছাড়া সব কিছু অন্ধকার। কাল রাতে তুই যখন আমার বুকের কাছে এলি, মনে হচ্ছিল পুরো পৃথিবী আমার হয়ে গেছে গো। রিমি কিছু বলল না, শুধু ওর বুকের কাছে মাথা রাখল। ঠান্ডা হাওয়ায় রাজনের শরীরের উষ্ণতা রিমির শরীরে ছড়িয়ে পড়ছিল। রাজনের হাত আলতো করে ওর চুলে বুলিয়ে যাচ্ছিল। রিমির গায়ে হালকা কাঁপুনি উঠছিল। সে বলল, রাজন, আমি তোকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না জানিস। তুই যখন পাশে থাকিস না, তখন আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসে গো। রাজন বলল, আমি তোকে কোনো দিন ছেড়ে যাব না রিমি, কথা দিলাম গো। রিমি ওর দিকে তাকিয়ে হাসল, তারপর আস্তে করে বলল, আমাকে আরেকটু জড়িয়ে ধর গো। রাজন ওকে বুকের মধ্যে টেনে নিল, ওর দুই হাত দিয়ে রিমির কোমর ধরে রাখল। রিমি রাজনের বুকের ধরফরানি শুনতে পাচ্ছিল। সে চোখ বন্ধ করে ফেলল। রাজন আস্তে করে ওর কপালে একটা চুমু খেলল, তারপর গলার কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তুই জানিস তোর গলার কাছে একটা ছোট্ট তিল আছে? ওটা দেখলেই আমার মন করে তুই শুধু আমার গো। রিমি শিহরিত হয়ে বলল, তুই এত কিছু খেয়াল করিস রাজন? হাসল, বলল, তুই আমার। তোকে দেখা, তোকে বোঝা, তোকে ছোঁয়া, এটাই আমার জীবনের সব থেকে বড় সুখন। রিমি বলল, আমি কি তোকে সুখ দিতে পারি রাজন? বলল, তুই শুধু আমার কাছে থাক, সেটাই আমার সবচেয়ে বড় সুখন। রিমির চোখ ভিজে এলো। ও বলল, রাজন, তুই কি আমাকে বিয়ে করবি? রাজন চমকে গেল, তারপর হাসল, বলল, আমি তো অনেক আগে থেকেই তোর স্বামী হয়ে গেছি রিমি, শুধু সমাজ জানে না। রিমি লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো। রাজনের বুকের উষ্ণতা ওকে আরও নিশ্চিন্ত করে তুলল। ওরা অনেকক্ষণ ধরে এমনভাবেই ছাদে দাঁড়িয়ে রইল। কখনো কথা বলছিল, কখনো চুপচাপ থাকছিল, কখনো রাজন ওর কপালে চুমু খাচ্ছিল, কখনো রিমি ওর গলায় হাত রেখে চোখ বন্ধ করছিল। রাত হয়ে এলো, চাঁদ উঠল, হাওয়া ঠান্ডা হতে লাগলো। রাজন বলল, চল আজ তোকে এক জায়গায় নিয়ে যাব। রিমি বলল, কোথায়? রাজন বলল, চল, দেখলেই বুঝতে পারবি। ওরা দুজনেই ছাদ থেকে নিচে নেমে বাইকে উঠল। রাজন বাইক চালাচ্ছিল, রিমি ওর পেছনে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। হাওয়ায় চুল উঠছিল। রিমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছিল রাজনের শরীরের গন্ধ, ওর বুকের সেই শক্ত ভরা উষ্ণতা। প্রায় 20 মিনিট পর ওরা পৌঁছালো এক শান্ত নদীর ঘাটে। চাঁদের আলো নদীর জলে পড়ে ঝিকমিক করছিল।
পাশে কেউ নেই, শুধু ঝিঙ্গিনি পোকার আওয়াজ। রাজন বলল, এখানেই আমার সব দুঃখ ভেসে যায়, আজ থেকে তোরও যাবে। রিমি কিছু বলল না, শুধু রাজনের কাঁধে মাথা রাখল। রাজন ওর গালে হাত বুলিয়ে বলল, ভালোবাসি তোকে, এই জীবন শেষ হলেও তোকে ছাড়ব না গো। রিমি চোখ বন্ধ করে শুধু বলল, আমিও তোকে ছাড়া বাঁচব না রাজন। রাত কেটে সকাল হলো। রিমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা হাতে নিল। রাজনের মেসেজ ছিল, ভোরের রোদটা কি তোর চুলে লেগেছে, দেখতে চাই। মেসেজটা পড়ে ওর মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। আয়নার সামনে গিয়ে ও নিজের চুলগুলো ঠিক করল, চোখে কাজল দিল, আর নিজের দিকে তাকিয়ে বলল, আজ অন্যরকম একটা দিন হবে গো। ও নিচে নেমে এলো। রাজন বাইক নিয়ে দাঁড়িয়েছিল, ওর পরনে কালো শার্ট আর জিন্স, চোখে সেই গভীর ভালোবাসার দৃষ্টি। রিমিকে দেখেই বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাব। ওরা দুজনেই বাইকে চলল। রিমি ওর পেছনে বসে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। হাওয়ায় রিমির চুল উঠছিল। রাজন বলল, চুলগুলো ঠিক কর না, না হলে মন অস্থির হয়ে যাচ্ছে। রিমি মুচকি হাসল, মুখটা ওর পিঠে রাখল। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছালো নদীর ধারে। ভোরের আলো নদীটার রূপালী হয়ে উঠেছে। চারপাশে কেউ নেই, শুধু নদীর হাওয়া আর পাখির ডাক। রাজন ওর হাত ধরল, বলল, জানিস এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলা থেকে এখানে আসতাম, একা বসে ভাবতাম কবে কার জন্য ভালোবাসা হবে। আজ সেই মানুষটাকে নিয়েই এসেছি গো। রিমি ওর দিকে তাকিয়ে রইল। রাজন বলল, রিমি, আমি তোর কাছে একটা কথা বলতে চাই, তুই কি আমায় বিশ্বাস করিস? রিমি বলল, তুই ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না। গিয়ে রাজন ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে শোন, আমি তোকে বিয়ে করতে চাই, তুই কি রাজি? রিমির চোখে পানি চলে এলো। ও বলল, আমি তো তোকে ছাড়া কিছুই না রাজন, তুই থাকলে আমার আর কিছু দরকার নেই। রাজন ওর 2 হাত ধরল, কাছে টেনে নিল, ওর কপালে আলতো করে চুমু খেল, বলল, আমি প্রতিজ্ঞা করছি কোনো দিন তোকে কষ্ট দেব না। তুই শুধু আমার জন্য বাঁচবি, আমি তোর জন্য বাঁচব সারা জীবন। রিমি বলল, তুই থাকলে, তোর বুকের গন্ধ থাকলে, তোর স্পর্শ থাকলে, এটাই আমার জীবন। ও রাজন ওকে বুকে জড়িয়ে ধরল। ওদের দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। নদীর হাওয়ায় ওদের চুল উঠছিল। রিমি বলল, তুই জানিস, তোকে জড়িয়ে ধরলে মনে হয় সব ভয়, কষ্ট, দুঃখ মুছে যায়। রাজন বলল, তোর গলার কাছে যে ছোট্ট তিলটা আছে, সেটা দেখলেই আমার মনে হয় তুই শুধু আমার জন্যই সৃষ্টি হয়েছিস। রিমি লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো। রাজন ওর চুলে হাত বুলিয়ে বলল, আমি সব সময় তোর চুলে হাত বোলাতে চাই, তোর চোখে তাকাতে চাই, তোর ঠোঁট ছুঁতে চাই। এই চাওয়াগুলোই আমার জীবনের সত্যিকে। ওরা অনেকক্ষণ নদীর পাড়ে বসে রইল। কখনো কখনো কথা বলছিল, কখনো চুপচাপ থাকছিল। পাখির ডাক, নদীর ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া, সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবীতে ওরা দুজনেই শুধু আছে। সন্ধ্যা হয়ে এলো, আকাশে লাল রঙের আলো ছড়িয়ে পড়ছে। রাজন বলল, চল আজ তোকে শেষ একবার জড়িয়ে ধরি। রিমি ওর কাছে এলো। রাজন ওকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আজ থেকে তুই শুধু আমার ভালোবাসা, মানে তুই, নিঃশ্বাস মানে তুই, আমি তোর জন্যই বাঁচব। রিমি গরিমি চোখ বন্ধ করে বল, তুই ছাড়া কিছুই নেই আমার, তুই থাক শুধু, এইটুকুই চাই।
ওরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল নদীর ধারে। হালকা বাতাস বইছিল, পাখিরা উড়ে যাচ্ছিল তাদের বাসার দিকে, আর ওরা দুজন নিজেদের ভালোবাসায় হারিয়ে যাচ্ছিল। সেদিন থেকে ওদের জীবনের নতুন গল্প শুরু হলো, যেখানে থাকবে শুধু ভালোবাসা, একে অপরকে আগলে রাখা আর অনেক অনেক সুখের মুহূর্ত। সকালবেলা রিমি ঘুম থেকে উঠে রাজনকে মেসেজ করল। আজ অনেক দিন পর মনটা অদ্ভুত শান্ত লাগছে। রাজন সঙ্গে সঙ্গে উত্তর দিল, কারণ আজ তুই আমার সঙ্গে কাটাবি পুরোটা দিন। রিমি মুচকি হাসল। ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নীল আজও লাল সাদা মিশ্রণ শাড়ি পরল। সোনালি চুলগুলো খোলা রেখে শুধু একপাশে টেনে রাখল। আয়নার সামনে দাঁড়িয়ে ওর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবল, আজ আমি একদম ওর জন্য। লাজন ওর বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করছিল। ওর হাতে ছিল ছোট্ট একটা লাল গোলাপ। রিমিকে দেখেই বলল, তুই জানিস আজকের সকালটা তোর জন্যই এত সুন্দর লাগছে কি? রিমি লজ্জা পেয়ে বলল, সবসময় এসব বলিস কেন? রাজন বলল, কারণ সত্যি তুই ছাড়া কিছুই ভালো লাগে না গে। ওরা দুজনেই বাইকে চড়ল। রাজন রিমির হাতটা শক্ত করে ধরেছিল। বাইক চলছিল গ্রামের সরু রাস্তা দিয়ে। দুই পাশে ধানের ক্ষেত, বাতাসে তাজা ঘাসের গন্ধ। রিমি চোখ বন্ধ করে বাতাসের স্পর্শ অনুভব করছিল। মাঝে মাঝে ওর মাথা রাজনের পিঠে ঠেকে যাচ্ছিল। রাজন অনুভব করছিল রিমির নিঃশ্বাসের উষ্ণতা। ওরা পৌঁছালো গ্রামের শেষ প্রান্তে, যেখানে বড় এক বটগাছের নিচে ছোট্ট মন্দির। চারপাশে ফুলের গন্ধ, পাখিরা ডাকছে। রাজন বলল, আজ তোকে এখানে নিয়ে এলাম কারণ এখানে আমি একটা প্রতিজ্ঞা করতে চাই। রিমি অবাক হয়ে ওর দিকে তাকালো। রাজন ওর দুই হাত ধরল, ওর সামনে মাটিতে বসে পড়ল। বলল, রিমি, তুই কি জানিস তুই ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি তোর গলা ছাড়া ঘুমোতে পারি না। তোর চুলের গন্ধ ছাড়া সকাল হয় না। তোর ঠোঁটের ছোঁয়া ছাড়া রাত শেষ হয় না। তুই কি আমাকে সারা জীবন তোর করে রাখবি? রিমির চোখে জল চলে এলো। ও বলল, তুই এমন কথা বলিস না রাজন। তুই থাকলেই তো আমার জীবন পূর্ণ। তুই ছাড়া আমি কিছুই না গে। রাজন ওর কপালে চুমু খেল। বলল, তাহলে শোন, আজ থেকে এই মন্দিরের সামনে এই বটগাছের ছায়ায় আমি তোর স্বামী আর তুই আমার স্ত্রী। সমাজ যাই বলুক, তুই শুধু আমার। কথা দিচ্ছি তোকে কোনোদিন কষ্ট দেব না। রিমি বলল, আমি তো অনেক আগে থেকেই তোর, শুধু বিয়ের বউ হয়ে থেকে গেছি, কিন্তু মন, শরীর, আত্মা সব তোর। রাজন ওকে জড়িয়ে ধরল, ওর চুলে মুখ রাখল। বলল, এই চুলের গন্ধেই আমি বাঁচতে চাই। তুই যদি কখনো দূরে চলে যাস, আমি মরেই যাব গে। রিমি বলল, আমি কোথাও যাব না। আমি থাকবো তোর বুকের মধ্যে, তোর নিঃশ্বাসে, তোর রক্তে। ওরা অনেকক্ষণ ধরে মন্দিরের সামনে বসে রইল। রাজনুর কপালে সিঁদুরের মতো লাল ফুলের রং মেখে দিল। বলল, আজ থেকে তুই আমার বউ। কোন কাগজ, কোন নিয়ম নেই, শুধু তোর আমার ভালোবাসা। এটাই সবচেয়ে বড় সত্যি। কি রিমির চোখ ভিজে গেল। ও বলল, আজ থেকে আমি শুধু তোর। তুই না থাকলে আমি আর বাঁচব না রাজন। সন্ধ্যা নেমে এলো। পাখিরা ফিরে যাচ্ছিল নিজের বাসায়। ওরা দুজন বটগাছের ছায়ায় মন্দিরের সামনে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। নতুন জীবনের শুরু হলো, যেখানে এখানে থাকবে না কোনো ভয়, থাকবে শুধু ভালোবাসা।
গভীর অনুভূতি আর অশেষ শান্তি।